গুড ইভিনিং ডিয়ার স্টুডেন্টস, প্রত্যেককেই ভেরি ভেরি গুড ইভিনিং। আজকে তোমাদের জন্য একটা দুর্দান্ত আমি একটা টপিক নিয়ে এসেছি, প্রফিট অ্যান্ড লসের যে ডিসকাউন্ট রিলেটেড যে অঙ্কগুলো হয়। তোমরা জানো এই অঙ্কগুলো প্রত্যেকটা পরীক্ষায় একটা দুটো করে পড়েই পড়ে, প্রত্যেকবার পড়ে, প্রত্যেকটা পরীক্ষায় পড়ে। তো আপকামিং যে তোমাদের পরীক্ষাগুলো রয়েছে, যেমন ডাব্লিউপি কনস্টেবল, কেপি কনস্টেবল বা রেলওয়ে এক্সাম বা যে মানে যাবতীয় পরীক্ষাগুলো আসছে আর কি, সমস্ত পরীক্ষার জন্য ভেরি 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 ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, তো চলো আমরা ক্লাসটা শুরু করি। দেখো, প্রথম অঙ্ক, দুটি ক্রমিক কমিশন 10% এবং 20% এর সমতুল্য কমিশন কত হবে? অর্থাৎ 10% এবং 20% এই দুবার ছাড় না দিয়ে আমি যদি একবার সিঙ্গেল ডিসকাউন্ট দিতে চাই তাহলে কত ডিসকাউন্ট দেবো? তো দেখো, এর জন্য আমরা একটা ফর্মুলা ইউজ করি, প্রত্যেকেই ফর্মুলাটা জানো। এই ফর্মুলা বাদ দিয়েও আমরা অঙ্কটা আরও ইজিভাবে করব। ঠিক আছে, সাকসেসিভ ডিসকাউন্টের ফর্মুলা x প্লাস ওয়াই প্লাস 100y/100। ঠিক আছে, তো এটা আমরা করব নাই। ওকে, এই ফর্মুলাটা ইউজ না করলেই ভালো হবে, কারণ যদি দুবার তিনবার যদি থাকে বা চারবার থাকে তখন এই ফর্মুলাটা দুটোকে নিয়ে একবার করব, যে রেজাল্টটা পাবো তাকে নিয়ে আরেকবার করব, একটু জটিল হবে। 100 ধরলে সবচাইতে বেস্ট হবে। আচ্ছা, ডিসকাউন্ট কার উপর দেওয়া হয় বলো তো? মার্ক প্রাইস, মার্ক প্রাইস লিখিত মূল্যের উপর। তো লিখিত মূল্যটা ধরে নেওয়া যাক 100 টাকা। পরপর দুবার 10% আর 20% ডিসকাউন্ট। ডিসকাউন্ট মানে কি? কমানো। তাহলে 100 টাকা দাম ছিল, প্রথমেই 10% 100কে কমালে কত হবে? 90 হবে। তাকে আবার 20% কমাচ্ছি, তাহলে ইন্টু 80%, মানে 80/100। তাহলে কত হলো? 72 টাকা হলো। তাহলে আলটিমেটলি 100 টাকা দাম ছিল, সেটা বিক্রি আছে কত? 72 টাকায়। তাহলে ছাড়টা কত হলো বলো? 28 টাকা ছাড়। তো 100 টাকায় 28 টাকা ছাড়, মানে একেই পার্সেন্টেজ বলা হয়। তাহলে আমাদের অ্যান্সার হবে কত? 28%। ক্লিয়ার হয়েছে সবার? নেক্সট অঙ্ক, পরপর যথাক্রমে 10%, 20% এবং 30% ছাড়ের সমতুল্য ছাড় কত? এই যে এটা বললাম, এই 10 এবং 20কে নিয়ে একবার করতে হবে, 100i ফর্মুলাটাই বসাতে হবে। সরি, যে রেজাল্টটা পাবো আমরা তার সাথে সেই 30-এর আরেকবার ফর্মুলাটাই পুট করতে হবে। 100 ধরলে এক লাইনেই হবে। তো ধরে নেওয়া যাক এমপি কত টাকা? 100 টাকা। প্রথমেই 10% কমিশন মানে 90 হবে, তাকে আবার 20% কমিশন মানে ইন্টু 80/100 হবে, তাকে আবার 70/100, 30% কমিশন মানে 70/100। জিরোগুলো কেটে দাও, তাহলে উপরটা গুণ করলে 504, নিচে একটা 10 আছে, তাহলে 50.4। 100 টাকার আইটেমটা আলটিমেটলি 50.4-এ বিক্রি হচ্ছে, তাহলে ছাড়টা কত হলো? 49.6%। ওকে, আশা করি বোঝা গেছে। চলো নেক্সট অঙ্ক। দেখো, একটি দ্রব্যের লিখিত মূল্য ক্রয় মূল্য অপেক্ষা 40% বেশি, এবার কত ছাড় দিলে 12% লাভ হবে? তো এই টাইপের অঙ্কগুলো একদিকে সিপি লিখবে আর একদিকে এমপি লিখবে। কেন বলো তো? কারণ আমরা ডিসকাউন্ট দিই এমপির উপর, আর সিপির উপর লাভ বা ক্ষতিটা নির্ণয় করি। তার কারণে এই টাইপের অঙ্কগুলো সিপি আর এমপির উপর হয়ে যাবে। ওকে, তো দেখো, লাভ বলা আছে কত? লাভ আছে তোমার 12% লাভ। ঠিক আছে, আর এটা বলা আছে, তো যে কোনো একদিকটাকে আমরা 100 ধরে নিচ্ছি। ধরে নেওয়া যাক ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, তাহলে লিখিত মূল্যটা 40% বেশি, মানে এটা 140 হবে। এইবার 100 টাকা কিনা দাম, লাভ আছে কত? 12%, তাহলে কত বিক্রি দামটা কত হবে? 112 টাকা। ওকে, তাহলে 140 টাকার আইটেমটা 112 টাকায় বিক্রি হচ্ছে, তাহলে ছাড় কত হচ্ছে? 28 টাকা ছাড়। এই ছাড় পার্সেন্টেজটা কত? তাহলে ডিসকাউন্ট পার্সেন্টেজটা 28 টাকা, ডিসকাউন্ট কত টাকায়? 140 টাকায়। তাহলে 100 টাকায় কত ডিসকাউন্ট? এটা 2 হবে, কত হবে? 20%। তাহলে 20% হবে আমাদের ডিসকাউন্ট। কত ছাড় দিলে 12% লাভ হবে? 20%। বোঝা গেছে? চলো নেক্সট অঙ্ক। দেখো, এক ব্যক্তি ক্রয় মূল্যের উপর 40% বাড়িয়ে ধার্য মূল্য স্থির করে, বিক্রির সময় 30% ছাড় দিলে তার শতকরা লাভ বা ক্ষতি কত হবে? তাহলে একদিকে লেখো সিপি, একদিকে লেখো এমপি। ওকে, এক ব্যক্তি ক্রয় মূল্যের উপর 40% বাড়িয়ে ধার্য মূল্য স্থির করে, আর বিক্রির সময় ছাড় দিচ্ছে কত?
30%। তো ক্রয় মূল্যটা যদি 100 টাকা হয় তাহলে এটা 40% বেশি, মানে 140 টাকা করে রেখেছে। আর যখন বিক্রি করছে তখন 30% ডিসকাউন্ট দেওয়া আছে। ওকে, 30% ডিসকাউন্ট। তাহলে সেলিং প্রাইসটা কত হবে বলো? কত টাকায় বিক্রি করবে? 140 টাকা দাম, 30% ডিসকাউন্ট, মানে ইন্টু 70/100। ঠিক আছে, 2টা জিরো ক্যান্সেল হলো, 7 14 কত হয়? 98 হয়। তাহলে 100 টাকা দাম ছিল কিনা দাম, এবার লিখিত দাম কত? 140 টাকা। বিক্রির সময় ছাড় কত? 98 টাকায় বিক্রি করছে, তাহলে 2 টাকা লস। 100 টাকায় 2 টাকা লস, মানে 2% লস। ঠিক আছে, তাহলে 2% হবে আমাদের ক্ষতি। চলো আমরা নেক্সট অঙ্কে চলে যাই। দেখো, এর রেডিওর ধার্য মূল্য 1080 টাকা। তাহলে এমপিটা প্রথমেই দেওয়া আছে, তাহলে একদিকে আমরা কি লিখব? একদিকে সিপি লিখব, একদিকে এমপি লিখব। 1080 টাকা। লিখিত মূল্য কত? 1080 টাকা। দোকানদার 10% ছাড় দিয়ে, তাহলে এবার ছাড় ডিসকাউন্ট কত? 10% ডিসকাউন্ট। ঠিক আছে, লাভ কত? লাভ হচ্ছে 8%। তাহলে 10% ডিসকাউন্ট আর লাভ হচ্ছে 8%। এদিক থেকে আমরা একটা সেলিং প্রাইস পাবো, ঠিক আছে, আর এদিক থেকে আরেকটা আমরা সেলিং প্রাইস পাবো। এই দুটো সেলিং প্রাইসকে আমরা ইকুয়াল করব। দেখো সেলিং প্রাইস কত হবে? এসপি কত হবে? 1080 ইন্টু 90/100। 2টা জিরো ক্যান্সেল, তাহলে 972 টাকা। ওকে, এবার দেখো এদিকে ক্রয় মূল্যটা 100 ধরবো, 100%। তাহলে 8% লাভে বিক্রি করতে হবে কতই? 108%। তাহলে এই 108% মানেই হচ্ছে 972। 108% মানে যদি 972 হয়, তাহলে 100% মানে কত হবে? 972/108 ইন্টু 100। ঠিক আছে, 9 বারে কাটবে, তাহলে কত হবে? 900 টাকা হবে। তাহলে আমরা এই 100% মানে আমরা সিপিটা পেয়ে গেলাম কত টাকা? 900 টাকা। বিক্রয় মূল্য ও ক্রয় মূল্য কত? তাহলে বিক্রয় মূল্য তো হচ্ছে তোমার 972 টাকা, আর ক্রয় মূল্য আছে 900 টাকা। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, চলো আমরা নেক্সট অঙ্কে চলে যাই। দেখো, একটি দ্রব্যের ধার্য মূল্য ক্রয় মূল্য অপেক্ষা কত বাড়ালে 10% ছাড় দিয়েও 17% লাভ থাকবে? তাহলে একদিকে সিপি, একদিকে এমপি লিখছি আমরা। ঠিক আছে, 10% ছাড় হচ্ছে এদিকে, এমপির দিকে ছাড় 10% ছাড়, আর লাভ হচ্ছে কত? লাভ 17% লাভ। ওকে, তাহলে এদিকটাকে আমরা 100 ধরে রেখেছি। মনে করো ক্রয় মূল্য 100 টাকা, তাহলে 17% লাভে বিক্রি করলে আমাকে বিক্রি করতে হবে কতই বলো? 117 টাকায়। ওকে, এবার এদিকে দেখো, এমপির তরফে কিছু একটা দাম ছিল লিখিত মূল্য, তার থেকে 10% ডিসকাউন্ট, 10% ডিসকাউন্ট হলে আমি কতই বিক্রি করব বলো? 90%। ওকে, এইদিকে কত দাম আমি জানি না, এদিকটাকে এবার 100 ধরছি। হ্যাঁ, 100% মানে যে অলওয়েজ কস্ট প্রাইস সেটা নয়, যে কোনো কমপ্লিট ভ্যালু বার করতে গেলে আমরা 100% ধরবো। ঠিক আছে, কত দাম ছিল জানি নাই, 10% ডিসকাউন্ট দিলে বিক্রি করতে হবে 90%-এ। তাহলে এই 90% মানে এটাই 117 টাকা। তাহলে 90% মানে যদি 117 টাকা হয়, তাহলে এদিকের 100% মানে 9 13 117 হয়, 130 টাকা হবে। তাহলে কত হলো? এটা 130 টাকা। তো প্রশ্নে কি বলেছে? এটি দ্রব্যের ধার্য মূল্য ক্রয় মূল্য অপেক্ষা কত বাড়ালে? তো ক্রয় মূল্যটা কত ছিল? 100, এটা কত করা হলো? 130। তাহলে কত বাড়ানো হলো বলো? 30%। তাহলে এই 30%টা হবে আমাদের আনসার। অপশান সি হবে আমাদের আনসার। ওকে, নেক্সট। এক ব্যক্তি একটি দ্রব্যের ধার্য মূল্যের উপর 23% ছাড় দিয়ে 10% লাভ করে, তার লাভ 56 টাকা হলে, তাহলে একদিকে সিপি লিখো, একদিকে এমপি লিখো। 23% ছাড়, ডিসকাউন্ট কত? 23%। আর কি দেওয়া আছে? যে সমস্ত ডেটাগুলো দেওয়া আছে দেখো, ছাড় কত? 10%। ছাড় দিয়ে 10% লাভ করে, ছাড় 23%, 23% ছাড়। লাভ হচ্ছে কত? লাভ বলা আছে কত? 10%, এটা বলা আছে। আবার তার 56 টাকা লাভ হলে ধার্য মূল্য কত? তাহলে 10% লাভ, আবার বলছে 56 টাকা লাভ, তাহলে 10% মানেই তো 56। তাহলে এদিকের 100% আমরা
বের করতে পারবো। এদিকের 100% মানে কি সিপি, ওইদিকের 100% মানে কি এমপি। তাহলে 10% মানে যদি 56 টাকা হয়, তাহলে 100% মানে কত হবে বলো? 560 টাকা। তাহলে আমরা সিপিটা পেয়ে গেলাম 560 টাকা। বোঝা গেছে? তাহলে এদিকের এসপিটা সেলিং প্রাইস, দুদিক থেকেই সেলিং প্রাইসটা বার করবে, ইকুয়াল করবে, মানে একটাই দ্রব্য। তাহলে সেলিং প্রাইস কত হবে বলো? 560 টাকা কিনে দাম, আর লাভ করেছে 56 টাকা। তাহলে বিক্রি কতই করতে হবে? 616 টাকায়। ওকে, 616 টাকায় বিক্রি করতে হবে। সরি, ঠিক আছে। তাহলে 23% এই, তাহলে সেলিং প্রাইস কত হবে? 23% ডিসকাউন্ট দিলে 77% বিক্রি করতে হবে, ঠিক আছে। তো এই 77% মানেই হচ্ছে 616 টাকা। 77%-এর ভ্যালু আমরা কি বলবো? 616 টাকা। তাহলে এইদিকের 100% মানে কত হবে? দেখো, 7 8 56, 61 800 টাকা হবে। 100% মানে হচ্ছে 800 টাকা। এইদিকের 100%টা মানে কি পেলাম এটা আমরা বলো তো? 800 টাকা। এমপিটা 56 ধার্য মূল্য কত? তাহলে আমরা পেয়ে গেলাম ধার্য মূল্য 800 টাকা। আমাদের আনসার অপশন সি হবে 800 টাকা। চলো আমরা নেক্সট অঙ্কে চলে যাই। দেখো, এক ব্যক্তি ক্রয় মূল্যের উপর 40% বাড়িয়ে ধার্য মূল্য স্থির করে। তাহলে যতটা আমাদের ক্রয় মূল্য ছিল তার থেকে 40% বাড়িয়ে ধার্য মূল্যটা স্থির করেছে। তো ক্রয় মূল্য আর এই দিকটা আছে ধার্য মূল্য। তাহলে ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, তাহলে ধার্য মূল্যটা 40% বাড়িয়ে ধার্য মূল্য স্থির করে। তারপর 56 টাকা 5% ছাড় দিয়ে, আচ্ছা, দ্রব্যটার এত টাকায় বিক্রি করলে তার লাভ হয় কত? দেখো, এই দিক থেকে আমরা অঙ্কটা অগ্রসর হতে পারবো। ডিসকাউন্ট কত আছে? 5%। তাহলে 5% ডিসকাউন্টে বিক্রি করলে আমাকে বিক্রি করতে হবে কতই? 95%। তাহলে এই 95% মানেই হচ্ছে 1064 টাকা। বোঝা গেছে? 95% মানে হচ্ছে 1064 টাকা। তাহলে এদিকে 100% মানে আমরা এমপিটা পেয়ে যাব, ঠিক আছে। এদিকের 100% মানে হচ্ছে এমপি। তাহলে 100% মানে 1064/95 ইন্টু 100। 5 বারে 20, 5 বারে হচ্ছে তোমার 17, এটা হচ্ছে 56, মানে 1120 টাকা। তাহলে 1120 টাকা, 1120 টাকা। এটা কি পেলাম আমরা? মার্ক প্রাইস, লিখিত মূল্যটা। বুঝতে পেরেছো নিশ্চয়ই? একটা ক্লু আমরা পেয়েছি। 5% ডিসকাউন্ট দিয়ে 1064 টাকায় বিক্রি করেছে। তাহলে 95%-এ বিক্রি করছে, 5% কমিয়ে বিক্রি করলে 95%-এ বিক্রি করতে হবে। ক্লিয়ার? 95% মানে 1064, 100% মানে 1120 টাকা। আমরা এমপিটা পেয়ে গেলাম। এইবার দেখো, আমরা সিপিটা কি করে বার করব? এটা 140% করা আছে, ঠিক আছে। সিপি থেকে 140% করা আছে। সিপিটা যত তার থেকে 40% বেশি করা আছে। বুঝতে পেরেছো? তো এটাকে রেশিও করেও তোমরা বার করতে পারবে, বা দেখো রেশিও করেও বার করতে পারবে। এইটা রেশিও করলে 5 হবে, এটা কত হবে? 7 হবে 20 বারে কাটলে। তাহলে 7 মানে, এই 7 মানে কি বলবো? এতে করে দিই, এই 7 ইউনিটের ভ্যালু আছে 1120 টাকা। তাহলে 5 ইউনিটের ভ্যালু কত হবে? 1100, 7 1 60, 6 7 42, 0 500 ইন্টু 5 মানে হচ্ছে কত টাকা? 80, 800 টাকা। 800 টাকা আমরা কি পেলাম? ওটা সিপিটা। তাহলে সিপি ইকুয়াল টু কত হয়ে গেল আমাদের? 800 টাকা, ঠিক আছে। তো সিপিটা হচ্ছে 800 টাকা, আর দ্রব্যটা বিক্রি করেছে কত? 1064 টাকায়। তাহলে বলেছে লাভ কত টাকা? তাহলে 1064 মাইনাস 800 সমান 264 টাকা আমাদের লাভ হবে। বুঝতে পেরেছো আশা করি? না বুঝলে ভিডিও পজ করে করে বুঝে নেও। নেক্সট অঙ্ক দেখো, এটি দ্রব্যের ক্রয় মূল্য 900 টাকা। এইবার আবার ক্রয় মূল্যটা দেওয়া আছে, সিপিটা এই দিকটা দেওয়া আছে। ক্রয় মূল্য কত টাকা? 900 টাকা, ঠিক আছে। ধার্য মূল্যের উপর 10% ছাড় দিলে 25% লাভ পেতে হলে দ্রব্যটির ধার্য মূল্য কত করতে হবে? তাহলে এইবার এইদিকে দেখো, লাভ কত বলা আছে বলো তো? 25% লাভ বলা আছে। তাহলে 900 টাকার উপর 25% লাভ করতে হলে বিক্রি করতে হবে কতই বলো? 900 ইন্টু 125/100, 900 ইন্টু 125/100, ঠিক আছে। মানে কত হবে? 1125 টাকা, 1125 টাকা। বোঝা গেছে? 10% ছাড় দিয়ে, তাহলে এইবার এই দিকে ডিসকাউন্টের দিকে আমরা চলে আসি।
ডিসকাউন্ট কত বলো, 10% ডিসকাউন্ট। তাহলে কোনো দ্রব্যের উপর 10% ডিসকাউন্টে বিক্রি করলে সেলিং প্রাইস হবে কত, 90%। তাহলে এই 90% বিক্রয় মূল্য মানে 1125 টাকা বিক্রয় মূল্য। তাহলে 90% মানে যদি 1125 টাকা হয়, তাহলে আমরা এদিকের 100%টা পেয়ে যাব, এদিকের 100% মানে লিখিত মূল্যটা। তাহলে 100% মানে 1125, আর এটাই আমরা কাটবো, মানে 100 কত হবে, 125, এটা শূন্য থাকবে, মানে 1200 টাকা। ওকে, 1200 টাকা। তাহলে আমরা পেয়ে গেলাম এটা কত টাকা, 1200 টাকা। দ্রব্যটির ধার্য মূল্য কত হবে, 1200 হবে না, 1250, তো 1250, সরি 1250 টাকা হবে। 1250 টাকা হবে আমাদের আনসার, 1250। ঠিক আছে, বুঝা গেছে নিশ্চয়ই। কী করলাম, প্রথমে মানে 10% ডিসকাউন্ট, তাহলে 90%-এ বিকবো। এদিক থেকে আমরা বিক্রয় মূল্যটা পেয়ে যাচ্ছি, 900 টাকা দাম ছিল, 25% লাভে বিকলে 1125 টাকায় বিক্রি করব। তাহলে এই 90% 10% ডিসকাউন্ট মানে 90%-এ বিক্রি করছি, মানে 1125 টাকায়। বিক্রয় মূল্য দুদিক থেকে পাবো, এদিক থেকে একটা, এদিক থেকে একটা, একটাই আইটেম দুদিক থেকে বিক্রয় মূল্য পাবো। ওকে, তাহলে 90% মানে 1125 টাকা হলে 100% মানে 1250 টাকা। নেক্সট অঙ্ক দেখো, একটি পাখার দাম 1500 টাকা, ধার্য মূল্যের উপর 20% ছাড় দেওয়া হয়, আরও কত ছাড় দিলে ক্রেতা পাখাটি 1104 টাকায় কিনতে পারবে। ধরে নাও আমরা একটা ফ্যান কিনতে গেছি, কত টাকা দাম লেখা আছে, 1500 টাকা দাম লেখা আছে, উইথ ডিসকাউন্ট। ডিসকাউন্ট কত বলা আছে, 20% ডিসকাউন্ট। ঠিক আছে, 1500 টাকা দাম লেখা আছে, 20% ডিসকাউন্ট। তাহলে এটার সেলিং প্রাইস মানে আমরা পাখাটা কিনতে পারবো কতই বলো, 1500, 20% ডিসকাউন্ট মানে কত টাকায়, 1200 টাকা। তাহলে পাখাটা আমাদেরকে 1200 টাকায় কিনতে হবে। এবার আমরা কি বলছি দোকানদারকে, যে দোকানদার আমরা 1200 টাকা দিতে পারবো নাই, 1104 টাকা আপনাকে দেব। তাহলে দোকানদার যদি বিক্রি করতে চায়, তাহলে দোকানদারকে ছাড়তে হবে, কত ছাড়তে হবে, 96 টাকা। তো এই এক্সট্রা ছাড় পার্সেন্টেজটা কত, এই 96% ছাড়টা কার উপর হবে বলো, 96 টাকা ছাড়টা 1200-এর উপর। তাহলে 96/1200 ইন্টু 100। ঠিক আছে, তাহলে 8% হবে ডিসকাউন্ট। তাহলে আরও অতিরিক্ত 8% যদি ডিসকাউন্ট দেওয়া হয়, 1500 টাকা দাম, 20% ডিসকাউন্ট করলে 1200 টাকা দাম হয়, তার উপর আবার 96 টাকা ছাড়লে 1104 টাকা। তো 96 টাকা 1200-এর উপর ডিসকাউন্ট মানে 8% ডিসকাউন্ট। চলো নেক্সট অঙ্ক। এটি ধার্য মূল্যের 1/5 ছাড় দিলে ছাড়ের হাফ অংশ ক্ষতি হয়, ক্ষতির হার কত। তো এই অঙ্কগুলো প্রত্যেকটা অঙ্কই হচ্ছে বিভিন্ন পরীক্ষার মানে বিগত সালে এসেছিলো আর কি। অঙ্কগুলো ধ্যান দিয়ে মনোযোগ সহকারে তোমরা দেখো, কাজে লাগবে। দেখো, এমপিটা আমরা যা ইচ্ছা ধরে নিতে পারি, XY যা ইচ্ছা ধরতে পারি। আমাদের ক্যালকুলেশন সুবিধার জন্য আমরা 100 ধরে নেব, সব চাইতে ভালো হবে। 1/5 ছাড়, তাহলে যত ধার্য মূল্য তার 1/5 ছাড়। 100-র 1/5 মানে কত হবে বলো, 20 হবে। 20 ছাড় দিলে ছাড়ের হাফ ক্ষতি হয়, তাহলে আমাদের লস হচ্ছে কত, ছাড়ের হাফ অংশ মানে কত টাকা, 10 টাকা লস। তাহলে লস পার্সেন্টেজ কত হলে, তো লস পার্সেন্টেজ, ক্ষতি পার্সেন্টেজ বা লাভ পার্সেন্টেজ, এগুলো আমরা সর্বদা কার উপর হিসাব করি, সিপির উপর হিসাব করি। তাহলে সিপি বার করতে হবে। তো সিপি তো এখন পাবো নাই, আমরা কি পাবো, সেলিং প্রাইস পাবো। দেখো প্রথমে, তাহলে 100 টাকা দাম ছিল, 20 টাকা ডিসকাউন্ট, তাহলে বিক্রি হয়েছে কতই, 80 টাকায়। এবার 80 টাকায় বিকে নিয়ে 10 টাকা লস হয়েছে, তাহলে বলো সিপিটা কত, তাহলে কস্ট প্রাইস কত ছিল। 80 টাকায় বিক্রি করে 10 টাকা লস হলে 90 টাকায় তোমার কিনা দাম ছিল। তাহলে এবার লস পার্সেন্টেজটা আমরা সিপি পেয়ে গেলাম, সিপির উপর বার করব। তাহলে লস পার্সেন্টেজ সমান কত, 10/90 ইন্টু 100। 10/90 ইন্টু 100 সমান 11.91% হবে আমাদের আনসার। ওকে, 11.91%। চলো এসো নেক্সট অঙ্কে। দেখো, একটি দ্রব্যের ধার্য মূল্য হলো এর ক্রয় মূল্যের, আচ্ছা ধার্য মূল্য হলো এর ক্রয় মূল্যের 7/5। 7/5 এগুলোকে এক্সপ্রেস ধরবে নাই, ঠিক আছে, এগুলোকে ভ্যালু ধরে নেবে। মনে করো ধার্য মূল্য
ধার্য মূল্য যদি 7 টাকা বটে তো ক্রয় মূল্য কত 5 টাকা। সব চাইতে ভালো হবে এটা আর দুটো জিরো 700 করে দাও, এটাকে 500 করে দাও। ওকে, যদি 20% ছাড় দেওয়া হয় তাহলে এবার ছাড় কত 20% ছাড়, তাহলে এর সেলিং প্রাইস কত হবে বলো 700 টাকায় 20% ছাড়, তাহলে 700 ইন্টু 80/100, 80/100 মানে কত 7×8 = 56, 560 টাকা, 560 টাকা সেলিং প্রাইস। লাভের হার কত, তাহলে দেখো 500 টাকা কিনা দাম ছিল, ঠিক আছে, আর লেখা হয়েছিল মানে লিখিত মূল্য কত হয়েছিল 700 টাকা, 20% ডিসকাউন্ট দিলে বিক্রি দাম কত হচ্ছে 560 টাকা, তাহলে লাভ হলো কত 60 টাকা, 60 টাকা লাভ হলো কত টাকায় 500 টাকায়। তাহলে লাভ পার্সেন্টেজটা কত হলো 60/500 ইন্টু 100, এটা কাটলে হবে 12, মানে 12% লাভ হবে, 12% লাভ হবে। ওকে, 12% আমাদের লাভ হবে, অপশন বিতে রয়েছে। ঠিক আছে, চলো আমরা নেক্সট অঙ্কে চলে যাই। দেখো এটি দ্রব্যের চিহ্নিত মূল্য তার ক্রয় মূল্যের 20% বেশি। এবার চিহ্নিত মূল্যের X% ছাড় দিলে দোকানদারের 10% ক্ষতি হয়। তাহলে একদিকে সিপি লিখো, একদিকে এমপি লিখো, একদিকে সিপি লিখো, একদিকে এমপি লিখো। ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, চিহ্নিত মূল্যটা 20% বেশি মানে 120 হবে। এবার X% ছাড় দেওয়ার পরে দোকানদারের 10% ক্ষতি হয়। ক্ষতির গল্প হবে সবসময় এইদিকে, ক্ষতি আর গল্প কি হবে এদিকে সিপির দিকে, 10% লস হবে। তাহলে বিক্রি দাম কত হবে বলো 100 টাকা কিনে 10% লস হলে 90 টাকা হবে বিক্রি দাম। ঠিক আছে, তাহলে এই ছাড়টা কত হলো, এটা 100 টাকা কিনা দাম, 120 টাকা লিখিত দাম, আর বিক্রির সময় বিক্রি হচ্ছে কত 90 টাকা, তাহলে 30 টাকা ছাড়তে হয়েছে, এটাই হচ্ছে এক্স। তো এইটা পার্সেন্টেজে আমরা প্রকাশ করব। 30 টাকা ছাড় দেওয়া হলো কতর উপর 120-র উপর, তাহলে দ্যাট ইজ কত পার্সেন্ট, এটা কাটলে কত হবে 4 হবে, 4 এটা কাটলে 25 হবে, তাহলে 25% হবে আমাদের আনসার, 25%। ঠিক আছে, 25% মানে অপশন ডি হবে। চলো আমরা নেক্সট অঙ্কে চলে যাই। দেখো একজন দোকানদার একটি পণ্যের ধার্য মূল্যের উপর 10% ছাড়ের অনুমতি দেয় এবং এখনও 17% লাভ করে। চলো একদিকে সিপি লিখবে, একদিকে এমপি লিখবে, এই অঙ্কে একটাতেও আটকাবে না, আর কিছু না কিছু তোমরা ক্লু পেয়ে যাবে। দেখো 17% লাভ করে, তাহলে লাভ হচ্ছে এদিকে কত লাভ 17% লাভ। এবার ডিসকাউন্টের গল্প, এদিকে ডিসকাউন্ট কত 10% ডিসকাউন্ট। ওকে, এবার আমি যে কোনো একদিকটা 100 ধরে নিয়েছি, ধরে যাক ক্রয় মূল্য 100 টাকা, 17% লাভে বিকলে বিক্রি করতে হবে কতই বলো 117 টাকায়। আর 10% এই দিক থেকে আমরা যদি বলি সেলিং প্রাইস, 10% ডিসকাউন্টে বিকলে বিক্রি করতে হবে কত 90%, তাহলে এই 90% মানেই হচ্ছে 117। ওকে, এই দিকের 100% মানে আমরা এমপিটা পেয়ে যাব। তাহলে 90%-এর ভ্যালু যদি 117 টাকা হয়, 90% মানে যদি 117 টাকা হয়, তাহলে 100% মানে কত হবে বলো 9×13 117, 130 টাকা হবে। তাহলে এটা আমরা পেয়ে গেলাম 130 টাকা। ঠিক আছে, এমপিটা আছে 130 টাকা আর সিপিটা আছে কত 130 টাকা। এবার বলেছে, এতটা ক্লিয়ার। এইবার বলেছে যদি ধার্য মূল্যের উপর 15% ছাড় দেওয়া হয় তাহলে লাভ কত হবে। তাহলে ধার্য মূল্যটা আমরা পেয়েছি 130, এটার উপর 15% যদি ছাড় দেওয়া হয় তাহলে কত লিখিত মানে বিক্রয় মূল্যটা হচ্ছে, দেখো ধার্য মূল্য 130 আমরা পেয়েছি, তার উপর 15% ছাড়, তাহলে ইন্টু 85/100। ঠিক আছে, 5×17, 5×20, কেটে দিলে হচ্ছে তোমার 221/2 সমান 110.5, 110.5। তাহলে 100 টাকা কিনা দাম, আর আমরা লিখিত মূল্যটা একটু আগেই পেয়েছি 130, তার উপর 15% ডিসকাউন্টে বিক্রি করলে বিক্রি হবে কতই 110.5, 110.5। তাহলে আমাদের লাভ কত 10.5, 10.5। অপশান বিতে রয়েছে আনসার, দেখো 10.5। চলো নেক্সট অঙ্ক। এটি দ্রব্যের
20% ছাড় দেওয়ার পরে একজন ব্যবসায়ী 20% মুনাফা অর্জন করেছেন। যদি ক্রয় মূল্য 300 টাকা হয়, তাহলে অঙ্কটা তো 300 টাকা ক্রয় মূল্য দেওয়া আছে। দেখো একদিকটা দেওয়া আছে মানে আরও সোজা হবে। ক্রয় মূল্য কত টাকা? 300 টাকা। এবার 20% মুনাফা অর্জন করে, লাভ, মুনাফা মানে লাভ, লাভের গল্পটা দেওয়া আছে 20%। 300 টাকার উপর 20% লাভে বিক্রি করলে বিক্রয় মূল্য কত হবে বলো? 300 ইন্টু 120/100, দুটো জিরো ক্যান্সেল, তাহলে 360 টাকা আমরা পেয়ে গেলাম ওইদিকে সেলিং প্রাইসটা। এবার ওইদিকে দেখো 20% ছাড় দেওয়া হয়, 20% ছাড়ে বিক্রি করে, তাহলে এদিকে ডিসকাউন্টটা দেওয়া আছে। দেখো ডিসকাউন্ট বলেছে কত? 20% ডিসকাউন্ট, তাহলে আইটেমটার বিক্রি মূল্য কত হবে বলো? 80%। তাহলে 80% মানেই হচ্ছে 360 টাকা। তাহলে এদিকের 100%টা আমরা বার করব, এদিকের 100%টা। তাহলে 80% মানে যদি 360 টাকা হয়, তাহলে 100% মানে 360/80 ইন্টু 100। ঠিক আছে, 4 বারে 9 হবে, 4 বারে 2 হবে, 2 আর 8 কাটলে কত হবে? 50 হবে, মানে 450 টাকা। তাহলে এটা আমরা পেয়ে গেলাম 450 টাকা। ওকে, এটা কি পেলাম? 450 টাকাটা আমরা লিখিত মূল্যটা পেলাম। এবার 25% ছাড় দেওয়ার পরে দ্রব্যটার বিক্রয় মূল্য কত হবে? এক্স্যাক্টলি আগের অঙ্কটার মতোই, এটার উপর ছাড় দাও কত পার্সেন্ট? 25% ছাড়, 25% ছাড়। তাহলে 450-এর উপর 25% ছাড় মানে ইন্টু 75/100, ইন্টু 75/100, 25 বারে 3, 25 বারে 4, 2, এটা কাটলে 225 হবে। তাহলে 3 × 5 = 15, 3 × 2 = 6, 7, 3 × 2 = 6, তাহলে 3 × 2 = 6, 3 × 2 = 6, আর 7 × 2 = 14 পয়েন্ট। এটা হচ্ছে 337.5 টাকা। 337.5 টাকা অপশন ডিতে রয়েছে আমাদের। ঠিক আছে, আগেরটার মতোই, আগেরটা বলেছিল কত লাভ হয়েছে। ঠিক আছে, আগে আমরা এমপিটা বার করেছিলাম, তার উপর 15% ডিসকাউন্ট মানে 110.5 লাভ হয়েছিল কত? 10.5। ঠিক আছে, এই পরের অঙ্কটাতে বলেছে কি বলেছে? সেলিং প্রাইসটা কত। তাহলে যদি লাভ বলতো তাহলে 37.5% লাভ হতো, 37.5 টাকা লাভ হতো আর কি। চলো আমরা নেক্সট অঙ্কে চলে যাই। দেখো একটি দ্রব্যের চিহ্নিত মূল্য এবং ক্রয় মূল্যের অনুপাত 5:4। তাহলে একদিকে সিপি লিখো, একদিকে এমপি লিখো। 5:4, এটা 5 হলে এটা 4 হবে, তো সবচাইতে ভালো হবে এটা 400 ধরে নাও, এটাকে 500 ধরে নাও। এইবার দ্রব্যটির বিক্রি করে অর্জন লাভ, অর্জন লাভ কি? লাভ, লাভ করে আর কি, ভাষাটা ভুল আছে, লাভ করে। লাভ কত? 12.5%, 12.5% লাভ। তাহলে সেলিং প্রাইস কত হবে বলো? 400 টাকার উপর 12.5% লাভ, তাহলে 112/100, দশমিকটা উঠে গেলে। ঠিক আছে, চলো কেটে দাও। 25 বারে হবে 44, 45, 25 বারে 4, 0, এটা ক্যান্সেল হয়ে গেলে, একটা জিরো থাকলো, 450 টাকা। ঠিক আছে, হলো কত? 450 টাকা। তাহলে ছাড় পার্সেন্টেজটা কত হয়েছে? তাহলে কত ছাড় দিলে বলো? 50 টাকা ছাড়, কত টাকায়? 500 টাকায়। বোঝা গেছে? ক্রয় মূল্য ছিল কত? 400 টাকা, 12.5% লাভে বিক্রি করলে বিক্রি হবে কত? 450 টাকায়। এবার লিখিত মূল্যটা বটে কত? 500 টাকা। তাহলে 500 টাকা লিখে আছে, বিক্রির সময় বিক্রি হচ্ছে কত? 450 টাকায়। তাহলে ছাড়টা কত হলো? 50 টাকা। 500 টাকায় 50 টাকা ছাড়। তাহলে এই ছাড় পার্সেন্টেজটা কত? 10%। 500 টাকায় 50 টাকা ছাড় মানে 10% ছাড়, 10%। তাহলে 10% হবে আমাদের আনসার। ওকে, 10% হবে আমাদের আনসার। বুঝা গেছে?
চলো নেক্সট অঙ্ক দেখো, এটি দ্রব্যের উপর পরপর দুবার ছাড় দিলে 4% ক্ষতি হয়। এবার ক্রয় মূল্য এবং লিখিত মূল্যের অনুপাত কত? তো ক্রয় মূল্য আর লিখিত মূল্য, এই অঙ্কে প্রত্যেকটাই একদিকে ক্রয় মূল্য একদিকে লিখিত মূল্য করবে। ধরে নাও লিখিত মূল্যটা 100 টাকা, পরপর দুবার ডিসকাউন্ট 10% আর 20%। তাহলে আগেই আমরা দেখেছি 10% 20% ওই তুল্য ছাড় দিলে বিক্রয় মূল্যটা কত হবে বলো বলো? 10% 20% 72 টাকা হবে, হ্যাঁ না? তাহলে সেলিং প্রাইসটা হবে কত দেখো, 10% ছাড় মানে 90, তাকে আবার 20% ছাড় মানে 80/100 মানে কত, 72 টাকা। ঠিক আছে, দিলে 4% ক্ষতি হয়। তাহলে এবার লস ক্ষতি, এবার দেখো ক্ষতি লাভ, এদিকে 4% ক্ষতিতে বিক্রি করলে আমাকে বিক্রি করতে হবে কতই বলো, 96%-এ বিক্রি করতে হবে। তাহলে 96% মানেই হচ্ছে 72 টাকা। তাহলে আমরা এদিকে সিপিটা পেয়ে যাব দেখো। তাহলে 96% মানে যদি 72 টাকা হয়, তাহলে 100% মানে 72/96 × 100। ঠিক আছে, 24/4 24/3, এটা কাটলে হবে কত, 25 মানে কত, 75 টাকা। তাহলে এটা 75 টাকা, এটা হচ্ছে কত, 100 টাকা, মানে 75 আর 100। ওকে, রেশিও করলে 25/3 হবে, 25/4 হবে, 3:4 হবে আমাদের আনসার। ঠিক আছে, তো নিশ্চয়ই বুঝতে পেরেছো। তো অঙ্কগুলো তোমরা ঠিক করে একটু দেখবে, এই অঙ্কগুলো বিভিন্ন পরীক্ষাতে ছিল, প্রিভিয়াস ইয়ার্সে আসা অঙ্ক। আর তোমরা জানো রেলওয়ে গ্রুপ ডির একটা বিশাল বড় ভ্যাকেন্সি বার হয়েছে, 32,000 ভ্যাকেন্সি। এই ভ্যাকেন্সিটা নাকি শুনছি ডবল হবে, প্রায় 60,000-এর কাছাকাছি হবে। তো এটাকে একদম পাখির চোখ করে তোমরা পড়াশোনা করো। আমরা এই শুক্রবার অর্থাৎ মানে 10 তারিখে 10ই জানুয়ারি 11টার সময় একটা নতুন ব্যাচ আমরা ডাকছি। যারা গ্রুপ ডির জন্য পড়তে ইচ্ছুক তারা অতি অবশ্যই চলে আসবে। 3টা ব্যাচ আমরা এই শুক্রবারে শুরু করতে চলেছি দেখো। ঠিক আছে, রেলওয়ে গ্রুপ ডি স্পেশাল ব্যাচ, একদম বেসিক থেকে পড়ানো হবে। যারা ভাবছো ভুলে গেছো পড়াশোনা, তাদের জন্য ব্যাচটা একদম ফ্রেশভাবে, একদম ভয় পাবে না, ছুটে চলে আসো, একবার ট্রাই করে দেখো না। ওকে, তো যারা রেলের গ্রুপ ডির জন্য পড়তে চাও তাহলে 10 জানুয়ারি মানে এই আগামী শুক্রবার 11টার সময় সেন্টারে অতি অবশ্যই পৌঁছে যাবে। আর দুটো ব্যাচ দেখো, এই নার্সিং স্টুডেন্ট, এটা একটা দারুণ ব্যাচ। এই নার্সিংটা আর কম্বাইন্ড ব্যাচটা কেন বলছি দেখো, যেখানেই পড়তে যাবে নার্সিংয়ের স্টুডেন্টদের জন্য বলছি, আবার নতুনভাবে পড়তে হবে। যারা আগের বছরে পড়েছিলে, বিভিন্ন কারণে পরীক্ষা খারাপ হয়েছিল, ভালো প্রিপারেশন হয়েছিল, কোনো কারণে পরীক্ষা খারাপ হয়েছিল তোমাদের, যারা র্যাঙ্ক করতে পারোনি, র্যাঙ্কের মধ্যে আসোনি, তো তারা এখন যে কোনো জায়গায় পড়বে, সেই আবার নতুন থেকে পড়বে, একটা বিরক্তি ফিল করবে। তো তারা যদি পড়তে চাও, সে আমাদের কোচিংয়ের পুরানো স্টুডেন্ট হতে পারো বা অন্যান্য জায়গায় কেউ যদি পড়েছো, যারা রিভিশন বেচে পড়তে চাও, একদম রিভিশন বেচে। ওকে, যে স্যার প্রথম থেকে পড়তে নারাজ, এই আমরা চ্যাপ্টার ওয়াইজ রিভিশন চাই, তাহলে তোমরাও আগামী শুক্রবার 10ই জানুয়ারি সময় 11টা সেন্টারে উপস্থিত হয়ে যাও। ওকে, আরেকটা খুব ইন্টারেস্টিং এবং মজার বিষয় মানে ব্যাচ, কেন বলছি এটা, এই স্পেশাল কম্বাইন্ড ব্যাচ। দেখো, মনে করো আমাদের কোচিংয়ে বা অন্য কোচিংয়ে একবার পড়াশোনা কমপ্লিট করেছো, এইবার কি করছো, বাড়িতে তো পড়াশোনা হচ্ছে না, অন্য জায়গায় পড়তে যাচ্ছ, অন্য জায়গায় আবার একটা নতুন ব্যাচ ডাকছে, ফের প্রথম থেকে শুরু করছো, 1 মাস পড়তে না পড়তেই আবার ছুটে পালাচ্ছ। অনেক ক্যান্ডিডেটের এই জিনিসটা হচ্ছে, আমি লক্ষ্য করছি। তো যে সমস্ত স্টুডেন্টরা, ঠিক আছে, সবার জন্য বলছি আমি, যাদের বেসিক লেভেল ক্লিয়ার আছে, বেসিক লেভেল যাদের ক্লিয়ার আছে, লেখা আছে দেখো, যাদের বেসিক লেভেল ক্লিয়ার আছে, বিভিন্ন জায়গায় পড়েছো বা বাড়িতে নিজেই পড়েছো, ঠিক আছে, সাধারণ বেসিক নলেজটা যাদের আছে, ওকে, তাদের জন্য একটা রিভিশন ব্যাচ হচ্ছে। টার্গেট সিজিএল, সিএইচএসএল, এমটিএস এবং রেলওয়ে সেন্ট্রালের যে সমস্ত ভ্যাকেন্সিগুলো আমাদের খুব কাছে আসছে, সেইগুলোর জন্য মানে আমরা ফুললি প্রিপারেশন মানে করানোর জন্য সাহায্য করব। ওকে, তোমাদের একবার বেসিক লেভেল ক্লিয়ার আছে, আর নতুন করে পড়ার দরকার নেই, চ্যাপ্টার ওয়াইজ রিভিশন করাবো এবং চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট নেব। ঠিক আছে,
তো তোমরাও যদি এই প্র্যাকটিস ব্যাচে আসতে চাও, তো বারবার বলছি আমি, শুধুমাত্র নতুন মানে পুরানোদের জন্য, এটা নতুনরা এই ব্যাচে কিন্তু একদম আসবে না। তো তোমরাও চলে আসো আগামী শুক্রবার, ঠিক আছে? আগামী শুক্রবার 11টার সময়। তাহলে 3টা ব্যাচেই আমরা ডাকছি আগামী শুক্রবার কটার সময়? 11টার সময়। নার্সিং পুরানোদের জন্য, যারা বিভিন্ন কোচিংয়ে পড়েছিলে বা আমাদের কোচিংয়ে পড়েছিলে, পুরানোদের জন্য, কম্বাইন্ড পুরানোদের জন্য, এবং এই রেলওয়ে ব্যাচটা আছে সম্পূর্ণ নতুনদের জন্য। একদম বেসিক থেকে কিন্তু এই ব্যাচটাতে পড়ানো হবে, ঠিক আছে? তো দেখা হবে তোমাদের সাথে আগামী শুক্রবার, সময় সকাল 11টার সময়। ওকে, বাই।